আসসালামু আলাইকুম। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, দেখেন, মালয়েশিয়াতে এখন সামনে কিন্তু ঈদের ছুটি, আর 2-3 দিন পরে কিন্তু ঈদ। হ্যাঁ, রমজান ঈদ। এই কারণে পুরো কুয়ালালামপুরটাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে ফেলতেছে। কেন ডেকে ফেলতেছে? মালয়েশিয়াতে যারা মানে কুয়ালালামপুরে থাকে তারা কিন্তু গ্রামের বাড়িতে চলে যাচ্ছে, যারা স্থানীয় আছে তারা গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। এই কারণে তাদের জানমাল যেন নিরাপদে থাকে, এই কারণে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু ইমিগ্রেশন বিভাগ টল পুলিশ বসাইছে। হ্যাঁ, তাদের ক্যাম্প বসাইছে। এই যে দেখেন, আমাদের বাংলাদেশের পত্রিকা তো আসছে, টল পুলিশ বসাইছে। এখন দেখেন, আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, আপনি আপনার বন্ধুর কাছে যাবেন ঈদের ছুটিতে, আপনি অন্য কোথাও যাবেন ঈদের ছুটিতে, বা কেলসিসিতে আসবেন দেখার জন্য, কিংবা মাঠ ডেকাতে যাবেন দেখার জন্য, সেখানে কিন্তু আপনাকে হয়তো ধরে জিজ্ঞাসাবাদ করতে পারে, তুমি কোত্থেকে আসছো, কেন আসছো, তোমার পাসপোর্ট আছে কিনা, তোমার ভিসা আছে কিনা। যদি আপনার ভিসা না থাকে তাহলে কিন্তু আপনি গ্রেপ্তার হয়ে যাবেন। আমার একটা ব্লগ ভিডিও গেছে, আমি সেই ব্লগ ভিডিওতে বলছিলাম বিস্তারিত, তারপরও আবারও বলতেছি, যেহেতু আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাতে আসছে, এটা আবারও বলতেছি। এখন আমরা ডাইরেক্ট বলতে পারতেছি না, কারণ কারণ অনেক ক্ষেত্রে সমস্যা হয়। হ্যাঁ, আপনি বাকিটা বুঝে নেন। আপনি এখানে আসবেন, অনেক ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারেন, আপনার কাছে ভিসাও না থাকতে পারে। ভিসা যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখানে খুশি করার মানে খুশির জন্য আসবেন, বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য আসবেন, একটু ঈদের ছুটিতে একটু আমাদ ফুর্তি করার জন্য আসবেন। কিন্তু আপনি যদি গ্রেপ্তার হয়ে যান, আপনার কাছে যদি কাগজপত্র না থাকে, তাহলে কি অবস্থা হবে? চিন্তা করছেন বিষয়টা একবার? তাই আমি বলতেছি যে আপনার কাছে যদি কাগজপত্র না থাকে, আপনি এগুলোতে আসার দরকার নেই। হ্যাঁ, বিশেষ করে কুয়ালালামপুর, মাড্ডেকা, তারপরে KLCC, এসব জায়গায় আসার দরকার নেই। আপনি মানে রুমে আছেন, রুমে থাকেন। আপনার যখন ভিসা টিসা একসময় করতে পারবেন, হ্যাঁ, হয়তো মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেবে। মালয়েশিয়ান গভর্নমেন্টের সুযোগ দেয় না বিষয়টা কিন্তু তা না। কিছুদিন পর পর কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেয়, অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দেয়। যখন এই সুযোগটা দেবে তখন আপনি ভিসা লাগাইতে পারবেন, ভিসা লাগানোর পরে আপনি এদিক সেদিক ঘুরতে পারবেন। মানে আমার এক বন্ধুর ভিসা আছে, সেই গেছে ঘুরার জন্য, আমাকেও একটু ঘুরতে যেতে হবে, এগুলো বাদ দিয়ে দিতে হবে। যেভাবে টল বসাইছে, আমি গতকালকে ঘুরে আসছি, চিরুনি অভিযান চলতেছে। যাদের ভিসা আছে এদেরকেও চেক করতেছে, যাদের ভিসা নেই এদেরকেও ধরতেছে। হ্যাঁ, সন্দেহ হইলে ধরতেছে। অতএব এগুলোতে এখন আসবেন না, আসা উচিত না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, যারা নতুন আছেন তারা যেন এই বিষয়টা জানতে পারে। আল্লাহ হাফেজ।